ইতিহাস রাজাদের কথা বলে, যুদ্ধ আর বিজয়ের কথা বলে, কিন্তু খুব কমই বলে সেই সব নিঃশব্দ আত্মাদের কথা যারা রাজ সিংহাসনের ছায়ায় দাঁড়িয়ে থেকেও আসমানি আলোয় আলোকিত থাকে। এই উপন্যাস সেই এক নারীকে নিয়ে, আসিয়া, এক স্বৈর শাসকের স্ত্রী, কিন্তু একজন নিঃস্বার্থ বিশ্বাসী। এই গল্প তার আত্মিক যাত্রা, তার গভীর দ্বন্দ্ব এবং এক প্রার্থনার শক্তির গল্প। রাতের তৃতীয় প্রহর, পুরো মিশর জুড়ে গভীর ঘুম নেমে এসেছে। ফেরাউনের সুবিশাল প্রাসাদটি যেন নিজেই শ্বাস নিচ্ছে। প্রতি ইটে জমে থাকা ইতিহাস, প্রতিটি করিডোরে প্রতিধ্বনিত আতঙ্ক, আর প্রতিটি কক্ষে জমে থাকা রাজসিক নীরবতা। মশালগুলোর টিমটিমে আলোয় ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ছড়িয়ে পড়ছে করিডোর জুড়ে। প্রাসাদের দেওয়াল জুড়ে সোনা ও রত্নের কারুকাজ, বিশালাকার মূর্তি আর বহুমূল্য আসবাব, সবই যেন এখন ঘুমন্ত দর্শক। প্রহরীরা অলস, ভারী নিঃশ্বাস ছাড়ছে। এই অলসতায় ছেদ ফেললেন একজন, প্রাসাদের সবচেয়ে প্রভাবশালী নারী, রানী আসিয়া। রাজকীয় শয্যা ত্যাগ করলেন তিনি, নিঃশব্দে পা ফেললেন ঠান্ডা পাথরের মেঝেতে। পরনে তার সাধারণ পোশাক, মুখে কোনো প্রসাধনের ছিটে ফোঁটা নেই, যেন তিনি কোনো রানী নন, কেবল এক ক্লান্ত আত্মা। ঘরের এক কোণে রাখা একটি মাদুরের কাছে গিয়ে দাঁড়ালেন আসিয়া। এই মাদুর তার জন্য প্রার্থনার স্থান, পরিত্রাণের জায়গা। ফেরাউনের রাজ্য জুড়ে এই একমাত্র কোণ যেখানে তিনি নিজের মতো করে থাকতে পারেন। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, ঠোঁট নীরব, কিন্তু হৃদয় ভরে উঠছে শব্দে। হে আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। ফেরাউন সিংহাসনে বসে আছে, কিন্তু সত্যিকারের রাজত্ব তো তোমারই। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। এই কান্না ব্যথার নয়, এ হলো স্বস্তির, ভালোবাসার, আত্মসমর্পণের কান্না। আসিয়া জানতেন, এই প্রার্থনা যদি প্রকাশ পায় তবে তার জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক মৃত্যু। কারণ ফেরাউনের চোখে এটি অবাধ্যতা নয়, রাষ্ট্রদ্রোহ। ফেরাউন এক মিশ্র চরিত্র। বাইরে থেকে সে এক নির্ভীক রাজা, জয়ী, দয়ালু, শক্তিমান, কিন্তু ভিতরে সে এক আতঙ্কিত শিশু, যে তার অসহায়তা ঢাকতে চায় অহংকারের আবরণে। সে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী ভাবতে শিখেছে, আর সেখানেই তার পতনের বীজ রোপিত হয়েছে। আসিয়া তার স্ত্রী, তার রাজরানী, তবুও সে ফেরাউনের এই উন্মত্ততা থেকে মুক্ত নয়। সে জানে একদিন এই দুঃসাহসী প্রার্থনার ফল তাকে চুকাতে হবে। প্রাসাদের অন্য প্রান্তে তখন বেড়ে উঠছে এক শিশু, মুসা, বনি ইসরায়েলদের সন্তান। মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনে পালিত হচ্ছেন রাজ পরিবারে। কিন্তু আসিয়ার হৃদয় জানে, এই শিশু সাধারণ নয়। তার চেহারায় এক অপার্থিব জ্যোতি, তার কান্নায় এক অনুরণন যার হৃদয়ে কাঁপায়। আসিয়া মুসাকে বুকে টেনে নেন, নিজের সন্তানের মতো ভালোবাসেন, কিন্তু ভয়ও পান। এই শিশুর ভবিষ্যৎ যেন এক বিস্ফোরণ, যা ফেরাউনের সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে। প্রাসাদের ভেতরে প্রতিনিয়ত রাজনীতি, ষড়যন্ত্র আর ক্ষমতার লোভে ব্যস্ত পুরুষেরা, আর তার মাঝখানে এক নারী, যিনি যুদ্ধ করছেন নিজের ভিতরের সঙ্গে। আসিয়া শুধু রানী নন, তিনি প্রতিদিন একজন ইমানদার নারী হওয়ার লড়াই করছেন। প্রতিটি প্রলোভন, প্রতিটি ভয়, প্রতিটি লোভের বিপরীতে দাঁড়িয়ে আছেন তিনি। এই যুদ্ধ কোনো তরবারির নয়, এ যুদ্ধ বিশ্বাসের, ধৈর্যের এবং আত্মিক প্রজ্ঞার। একদিন সব কিছু প্রকাশ পেয়ে যায়। আসিয়ার ঈমান, তার প্রার্থনা, তার বিশ্বাস সব ফেরাউনের চোখে পড়ে। রাজসভায় তাকে দাঁড় করানো হয়, হুমকি দেওয়া হয়। ফেরাউন বলেন, তুমি যদি আমাকে প্রভু মানো না, তবে মৃত্যু হবে তোমার পরিণতি। তখন আসিয়া মাথা উঁচু করে বলেন, তুমি রাজা হতে পারো, কিন্তু আমার প্রভু এক ও
ও অদ্বিতীয় আল্লাহ। ফেরাউন নির্দেশ দেয় তাকে শাস্তি দেওয়ার, কিন্তু সেই শাস্তির মধ্যেও আসিয়া হাসেন, কারণ তিনি জানেন যাকে নিয়ে তার প্রার্থনা সেই রব তো তার সঙ্গে। তার আত্মা তখন রাজ সিংহাসনের অনেক উপরে, আল্লাহর নৈকট্যে। আসিয়ার মৃত্যুর পরে রাজপ্রাসাদে এক অদ্ভুত স্তব্ধতা নেমে আসে। ফেরাউন প্রকাশ্যে শক্তিমান, কিন্তু তার ভিতরে অস্থিরতা ক্রমশ বেড়ে চলেছে। সে জানে আসিয়া তাকে কিছু বলেনি, কিন্তু তার মৃত্যু যেন এক আয়না, যেখানে সে নিজেকে দেখতে পায়, নির্মম, একাকী, ভয়ঙ্কর। মুসা তখন তরুণ। আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব নিয়ে তিনি প্রত্যাবর্তন করেন। বনি ইসরায়েলদের মুক্তির বার্তা নিয়ে তিনি হাজির হন ফেরাউনের দরবারে। ফেরাউনের অহংকার আরও বেড়ে যায়, কিন্তু কিছু প্রহরী, কিছু সাধারণ মানুষ যারা আসিয়ার ঈমানের সাক্ষী ছিল, তার নীরব প্রার্থনার শক্তি অনুভব করেছিল, তারা ধীরে ধীরে মুসার পাশে এসে দাঁড়াতে শুরু করে। আসিয়ার প্রার্থনা যেন বাতাসেই থেকে যায়, এক অতল স্তরে কাজ করতে থাকে, যেমন নদীর গভীরে স্রোত থাকে। সেই প্রার্থনার প্রতিফলনই দেখা যায় মানুষের মনে বদলের সূত্রপাত। মিশরে এক নতুন সময় আসছে। আল্লাহর নির্দেশে মুসা ও হারুন বারবার ফেরাউনের কাছে যান, মুক্তির আহ্বান জানান। ফেরাউন প্রতিবারই অস্বীকার করে, অত্যাচার বাড়ায়, কিন্তু ঈমানের শক্তি থেমে থাকে না। বনি ইসরায়েলদের মধ্যে সাহস জন্মাতে থাকে। তারা মনে করে, যদি রাজরানী আসিয়া নিজের জীবন দিয়ে সত্যের পক্ষে দাঁড়াতে পারেন, তাহলে তারাও পারবে। আসিয়ার নাম তখন কেবল ইতিহাস নয়, এক অনুপ্রেরণা। প্রতিটি নিপীড়িত হৃদয়ে, প্রতিটি সাহসী প্রতিরোধে তিনি জাগ্রত হয়ে থাকেন। আসিয়া আমাদের শেখান, ঈমান শুধু মসজিদের দেয়ালে বন্দী নয়, তা এক আত্মিক অস্তিত্ব, যা কোনো প্রাসাদ ভেদ করে আলোর দিকে এগিয়ে যেতে পারে। তিনি ছিলেন এক রানী, কিন্তু তার চেয়ে বড়, তিনি ছিলেন এক বিশ্বাসী।